আমি গেট খোলা আমার বাড়ি গেল। ছোট্ট একটি ইঁদুরের গর্ত, আর তাতেই হুড়মুড় করে ধসে পড়ল আস্ত এক স্লুইস গেট। চোখের পলকে নদীগর্ভে বিলীন হয়ে গেল বসতবাড়ির অংশ। পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় অনাবাদি হয়ে পড়েছে শত শত বিঘা কৃষিজমি, আর তাতেই মাথায় হাত কৃষকের। নীলফামারীর ডোমারে পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা এক নিমিষে ভেঙে পড়ায় এখন মারাত্মক হুমকিতে ৩০০ পরিবারের জীবন জীবিকা। রোববার দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার পূর্ব হলহলিয়া এলাকার হরিডারা নদীর উপর নির্মিত স্লুইস গেটটি ধসে পড়ে। এতে ভুক্তভোগী হালিমা বেগমের বসতবাড়ি একটি অংশ নদীগর্ভে বিলীন হয়। একই সঙ্গে পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কৃষি ও স্থানীয় জনজীবনে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। গেট পানি উচল হয়ে যায়, এইখানে একটা বাঁধ ছিল, এইভাবে বাঁধ পার হয়ে গেটটা চলে আসলো। পানি পার হয়ে দিয়েছে আর নিজ দিয়ে মাটি পালিয়ে যেতেছে। আমি যে এত চিল্লাতেছি হ্যান্ডেল নিয়ে, কেউ আর আসে না আগায় যে গেটটা খোলা। আমি গেট খোলা আমার বাড়ি গেল। কেউ বাবা আমার গেটটা আর খুললো না। আমি মহিলা আমার গেট খুলতে পারি না। আমার 10 মিনিটের মধ্যে আমার গেটটা সর্বনাশ হয়ে গেল। এই গেটের হ্যান্ডেল ইচ্ছা স্বাধীন মতন যে ব্যবহার করে। ব্রিজটা ভালো ছিল, পানি চাপের কারণে ব্রিজটা চলে গেছে। এখানে আজকে হঠাৎ করে সুইচ গেটের নিচ দিয়ে কীভাবে ভুল বাইর হয়ে ধসে গেল, যা সুইচ গেট ভাঙি চুরি গুঁড়া। স্থানীয়রা জানান সকালে স্লুইস গেটটি ধীরে ধীরে পানির নিচে বসে যেতে শুরু করে। এক পর্যায়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে চাপ বেড়ে যায়। পরে সেতুর পাশের ইঁদুরের গর্ত দিয়ে পানি ঢুকে ভাঙনের সৃষ্টি হয়। অল্প সময়ের মধ্যেই ভাঙন ছড়িয়ে পড়ে এবং পাশের বসতবাড়ির একটি অংশ নদীগর্ভে চলে যায়। যখন এই জায়গায় ভাঙে তখন সবাই চেঁচাইতেছে। আমি কি করলাম, দৌড়ে এখানে পাট নাড়ে দিছি, ওই পাটের পাঞ্জা ধরছি, খালি এই পাঞ্জাটা ধরতে ধরতে গুরুস করে ভেঙে গেল। মানে এখানে নাকি একটা এন্দুরের খাল উঠছিল, ওইখান থেকে পানিটা বাইর হইতে পারে না, হ্যান্ডেল আনতে আনতে ব্রিজটা ডাবিয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা প্রকৌশল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঁদুরের গর্ত দিয়ে পানি প্রবেশের কারণেই ভাঙনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। পাশাপাশি দ্রুত নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ব্রিজের নিচে যে মাটিটা, সেখানে সম্ভবত ইঁদুরের গর্ত ছিল। এখানে স্থানীয় যারা আছে, আমাদের এখানে এটা সমিতির যারা লোকজন আছে, তাদের ভাষ্য মতে ইঁদুরের গর্ত থেকে পানি যেতে যেতে এখানে বিশাল গর্ত হয়ে গেছে। তো এনারা আর সময় পাননি, এবং আমাদের এই 2 ভেন্টের সুইচ গেটটা পর্যাপ্ত ছিল না জন্য আমরা নতুন 6 ভেন্টের একটা সুইচ গেটের চাহিদা অলরেডি দিয়ে রাখছি আমাদের জেলা পর্যায়ে, এই হেডকোয়ার্টার পর্যায়ে। তো ইনশাল্লাহ আমরা সেটা অনুমোদন হলে আমরা এখানে নতুন সুইচ গেট করতে পারবো, এবং বর্তমানে জনগণের চলাচলের জন্য আমরা ইউনোমোদের সাথে আলোচনা করে এখানে একটা সাঁকোর ব্যবস্থা করে দেবো। একটি স্লুইস গেটের ধস শুধু একটি বাড়ি ভাঙেনি, অনিশ্চয়তায় ফেলেছে শত শত বিঘা কৃষিজমি আর কয়েকশো পরিবারকে। এখন দ্রুত স্থায়ী সমাধানের অপেক্ষায় স্থানীয়রা।